অন্যান্য সময় যেরকম রোজা রাখতে কষ্ট লাগতো শুরুর দিকে, এবার তেমন কোনো কষ্ট লাগেনি। এই রুটে কেন যে ঢুকলাম, এই রুটে তো কাজ চলতেছে। এই ইউলিপ করা হয়েছে বামে, এই ইউলুপে ঢুকলাম, মানে রাজারবাগে যাওয়ার জন্য যে ইউলুপটা। আমি তেমন কোনো গাড়ি চলাচল করতে দেখি না, খুবই সামান্য এই গাড়িগুলো চলাচল করে। একটা গাড়িও দেখবেন না। এই যে আমি আসলাম পুরোটা ইউলুপে, দেখুন কোনো গাড়ি নেই। টার্ন করবো হচ্ছে বামে, মাঝে মধ্যে উল্টা রাস্তায় যারা আসে তাদেরকে উল্টা पैदा हुआ क्या এই কথাটা বলতে মন চায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে মঙ্গলবার, আর আজকে তৃতীয় রমজান। তো আমার ডেইলি মোটো ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। অফিস যাত্রার মোটো ব্লগ মূলত। আর আজকে তৃতীয় রমজান হলেও মোটামুটি দুইটা যে রোজা গেল, এই দুইটা রোজাতে খুব একটা কষ্ট আসলে হয়নি বলা যায়। মানে অন্যান্য সময় যেরকম রোজা রাখতে কষ্ট লাগতো শুরুর দিকে, কিন্তু এবার তেমন কোনো কষ্ট লাগেনি। এই রুটে কেন যে ঢুকলাম, এই রুটে তো কাজ চলতেছে, ভুলে গেছি। তো যে কথা বলতেছিলাম, এবার প্রথম রোজা তেমন কোনো খারাপ লাগেনি বা কষ্ট হয়নি। আর গতকাল দ্বিতীয় রোজা রেখেছি, সেটাও খুব একটা ক্লান্তিকর লাগেনি। তবে ইফতারের পর সবারই একটু ক্লান্তি ভাব আসবে, এটা স্বাভাবিক। আর 11 মাস রোজা না রাখার অভ্যাস হঠাৎ করে রোজা রাখা শুরু হলে একটু কষ্ট হবেই, এটাই স্বাভাবিক। কিন্তু এবার সেই হিসেবে কোনো ধরনের ব্যক্ততে হয়নি, কারণ আবহাওয়াটা খুবই সুন্দর এই বছরের। না তীব্র গরম, না ঠান্ডা, একদম রয়্যাল একটা ওয়েদার বলা চলে। এই ওয়েদারের যে ভালো ওয়েদার আর নেই। তো আমি যেতে চাচ্ছি মূলত খিলগা পুলিশ ফাঁড়ির ওই অংশ দিয়ে ফ্লাইওভারের উপর হয়ে তারপরে অফিসে আজকে যেতে চাচ্ছি। কারণ যেই রোডটা সহজে সিলেক্ট করতাম অফিসে যাওয়ার জন্য, যে একটা বড় যানজট থাকতো আবুল হোটেলের ওইখানটাতে, ওই রোডটা কি যেন কারণে ওয়ান ওয়ে করে রেখেছে। মানে ওই রোড দিয়ে শুধু গাড়িগুলো প্রবেশ করতে পারবে, বের হতে পারবে না। তো ওই রাস্তাটায় শুধুমাত্র আবুল হোটেলের আগ মুহূর্ত পর্যন্ত একটা বড় যানজট থাকতো, হয়তো 10 থেকে 15 মিনিটের বা সর্বোচ্চ 20 মিনিটের। তো এরপরে আর কোনো বাধা থাকতো না, মূলত একদম রাস্তা ফাঁকা থাকতো।
তো আমি চলে যাচ্ছি এখন ফ্লাইওভারের ওই অংশতে। এই হচ্ছে খিলগা ফ্লাইওভারের অংশ। আর ফ্লাইওভারে উঠছি কারণ হচ্ছে যে যানজটে আসলে বসে থাকবো না, রিক্সার রাস্তাটা একটু এড়িয়ে চলার জন্য এই ফ্লাইওভারে ওঠা। রিক্সার রাস্তা খুবই বিপজ্জনক এবং বিরক্তিকর লাগে। ফ্লাইওভারে কিছুদিন আগে মানে বেশ বেশ কিছুদিন নয়, অল্প কিছুদিন আগে এই ইউলিপ করা হয়েছে বামে। এই ইউলুপে ঢুকলাম, মানে রাজারবাগে যাওয়ার জন্য যে ইউলুপটা সেটা করা হয়েছে, কিন্তু এই ইউলুপে আমি তেমন কোনো গাড়ি চলাচল করতে দেখি না। খুবই সামান্য এই গাড়িগুলো চলাচল করে। একটা গাড়িও দেখবেন না। এই যে আমি আসলাম পুরোটা ইউলুপে, দেখুন কোনো গাড়ি নেই, কোনো প্রকারের কোনো গাড়ি নেই ইউলুপে। ওই উপরেরটা যেটা যাচ্ছে বাস, এটা না, সাইডেরটা। তো এই হচ্ছে মানে অকাজে টাকা খরচ। এই টাকাগুলো যে খরচ করলো, একটা মাদ্রাসা ছিল এখানে, মাদ্রাসাটা ভেঙে দিল, তারপরে ব্যক্তি মালিকানাধীন কয়েকটা সম্পত্তির ক্ষতি হলো। তো এইগুলা না করলে ভালো ছিল। এই লোকটা মূলত এখন আমি রাজারবাগের এই সিগনালে চলে এসেছি। ওইখানটাতে ফ্লাইওভার থেকে নামলে এইখানটাতে যানজট পাবো। এই যানজটটার জন্য বা এই সিগন্যালটার জন্য মূলত এই রোডটা সিলেক্ট করি না, কারণ এটা ভয়াবহ একটা সিগন্যাল। যদিও দেখা যাচ্ছে সিগন্যালটা ছেড়ে দিছে। চেষ্টা করি যতটুকু যাওয়া যায়। হচ্ছে শাহজাহানপুর কবরস্থান। তো যেহেতু চলন্ত রাস্তা, মানে রাস্তায় চলন্ত গাড়ি ঘোড়া আছে, তো ভালোভাবে নোট করে দেখাতে পারতেছি না। সিগন্যালের প্রায় মাথায় চলে আসলাম। সিগন্যাল খুব একটা ভালো করে ছাড়েনি, একটু করে ছাড়ে আবার বন্ধ করে রাখে সিগন্যালটা। হয় একদম বন্ধ করে রাখুক, না হয় ছেড়ে দিক, কোনোটাই করতেছে না। তো লম্বা একটি সিগন্যাল শেষ হলো। সিগন্যাল শেষে আবারও যাওয়া শুরু করলো মোটরসাইকেল স্টার্ট করে। তো এখন বাজে 8:29। তো আজকে আমার বের হতে হতে 8টা বেজে গেছে, 8:05-10 বেজে গেছে। বামে হয়ে যাও। তুমি ডানে যাবা, বামে রোড আটকায় আসছো। হচ্ছে ঘটনা।
দীর্ঘ একটা সিগন্যাল পার হয়ে মোটামুটি চলে আসছি শান্তিনগর যাওয়ার যে রোডটা, সেই রোডের কাছাকাছি। কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল সিপিএস, এটার পাশ থেকে এখন যাচ্ছে হচ্ছে ফকিরাপুর সিগনালে। ফকিরাপুর সিগনালটা সহজে পার হইতে পারতেছি। আর একটু সামনে হচ্ছে বিএনপি পার্টি অফিস এবং বলল সুপার মার্কেট। এক সময় ছিল জোনাকি সিনেমা হল, সেটা ভেঙে এখন জোনাকি কনভেনশন সেন্টার বানানো হয়েছে। তো সিনেমা হল রাখার এখন আর কোনো মানে নেই, কারণ হচ্ছে এখন মানুষের হাতে হাতে মোটামুটি সিনেমা হল এবং চাওয়া মাত্র যে কোনো কিছু দেখতে পাওয়া মানে হচ্ছে মোবাইল। মোবাইল থাকার কারণে মানুষ এখন প্রত্যেকেই এক একটা সিনেমা হলের মালিক, মানে যখন যা চায় তখন তাই দেখতে পারে। তো আমি টার্ন করবো হচ্ছে বামে। মাঝে মধ্যে এই উল্টা রাস্তায় যারা আসে তাদেরকে ওই একটা হিন্দি কমেডি সিনেমা আছে না, অক্ষয় কুমারের একটা ডায়লগ আছে যে উল্টা पैदा हुआ क्या, এই কথাটা বলতে মন চায়। অবশেষে পল্টন সিগন্যালের কাছাকাছি চলে এসেছি। আর একটু সামনে এগিয়ে গিয়ে ওখান থেকে ডানে টার্ন করবো, তাহলেই আমি আমার অফিস অ্যাড্রেসে চলে আসতে পারবো, মানে চলে যেতে পারবো। তো বড় গাড়ি ঢুকে গেল, আসলে এই ফাঁকে চলে যায়। তো ট্রাফিক পুলিশদেরকে আজকে একটু তৎপর মনে হলো, কয়েকটা জায়গায় বিভিন্ন গাড়ি ধরার চেষ্টা করতেছে। তবে এই তৎপরতা না, মূলত মামলা করবেন ঠিক আছে, তবে এই মামলা করা ছাড়াও রাস্তায় আরো অনেক কিছু কন্ট্রোলিং এর বিষয় আছে, যেমন এই যে অটোরিকশা ফ্লাইওভারে উঠে যাওয়া। তো যে অটোরিকশা ফ্লাইওভারে উঠে যাবে সেগুলোকে আসলে কোনো জরিমানা না করে সরাসরি ওই অটো বাজেয়াপ্ত করে, এবং যে অটো চালক এই কাজ করবে তাকে সরাসরি যেভাবে দেওয়া উচিত শাস্তি হিসেবে। তো অবশেষে চলে এসছি আমি আমার অফিসের গেটে। তো
পাশ দেখিয়ে নিলাম আইডি কার্ডটা। এখন মেইন গেট দিয়ে বামে চলে যাব। গাড়ি বাস হচ্ছে, বড় গাড়ি। তো বাস হইতে দিলাম, আর এখন চলে যাচ্ছে সোজা আজকে আমার পার্কিং অন্য কেউ দখল করে নিছে কিনা, কারণ মাঝে মধ্যে একটু লেট হলে পার্কিংটা দখল হয়ে যায়। না, দখল হয়নি, আমারটাই রাখতে পারবো এবং আমারটাই মনে হচ্ছে শেষ। আমার পরে আর কেউ রাখতে পারবে না এখানে। যে রাখতে আসবে তার চলে যেতে হবে আন্ডারগ্রাউন্ডে। তো ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।